হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি কুকিং ব্লগে। আজকে আমি করে দেখাবো কলিজার দো পেঁয়াজা। গরু অথবা খাসি যে কোনো কলিজা দিয়ে এই দো পেঁয়াজা করে ফেলা যাবে। আজকে আমি গরুর কলিজা দিয়ে এই দো পেঁয়াজাটি করে দেখাচ্ছি। আজকে আমি নিয়েছি আধা কেজি পরিমাণের গরুর কলিজা। আর এই গরুর কলিজাটাকে প্রথমে আমি ভালো করে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি 3 মগ পরিমাণ পানি একটা প্যানে নিয়ে নিয়েছি এবং এটাকে আমি ভালো করে একটু বলক উঠিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে কলিজাটা কাটতে অনেক সুবিধা হয়। অনেকে আগে কেটে পরে কিন্তু ধুয়ে করে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কলিজা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার মতো করে একবার একটু সেদ্ধ করে তারপরে যদি গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে কলিজা কিন্তু অনেক সুন্দর থাকবে এবং একদমই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন, আমি কিন্তু এটা সেদ্ধ করার পরে আমার নিজের যেরকম পছন্দ ঠিক তেমন ভাবেই এটাকে সাইজ করে কেটে নিয়েছি। যার যেমন সাইজ ভালো লাগে সে ঠিক তেমন ভাবে এটা কেটে নিতে পারেন। আর এরপরে আমি এটাকে গরম পানি দিয়ে ততক্ষণ ধুয়েছি যতক্ষণ না পর্যন্ত এর ভেতর থেকে লাল রঙের রক্তের পানিটা বের হয়ে যায়। আমি মিনিমাম এটাকে 5 থেকে 6 বার করে ধুয়েছি। তারপর যখন এর মধ্যে থেকে ক্লিয়ার পানি বের হয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে আমার ধোয়া এটা কমপ্লিট হয়েছে। তো অফ ক্যামেরায় আমি কিন্তু কলিজাটাকে ধুয়ে নিয়েছি। বারবার ধোয়ার ভিডিও দেখালে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে 1 থেকে 2 বার করেই কিন্তু ধোয়ার ভিডিওটা দেখালাম। এইভাবে ধুয়ে নিলে কলিজার ভেতরের রক্ত বা গন্ধ কোনোটাই থাকবে না। তো এখন চলে যাচ্ছি কলিজা রান্নার প্রধান পর্বে। রান্নার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কলিজার দো পেঁয়াজা, তাই এর মধ্যে পেঁয়াজ কুচি কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। পেঁয়াজটা একটু লাইট ব্রাউন কালার হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচি, একটা কালো এলাচ, কয়েকটা গোলমরিচ, লং, দারচিনি 2 টুকরো এবং 2 টুকরো তেজপাতা। গরম মশলাগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে আমি একটু লাইট করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। সাথে দিচ্ছি গুঁড়া মশলা হিসেবে হলুদের গুঁড়া 2 চামচ পরিমাণ, 1.5 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, 1.5 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর ঝালের জন্য শুকনা মরিচ গুঁড়া নিয়েছি 1 চামচ। ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে আর আধা চামচ পরিমাণ শুকনা মরিচ বাড়িয়ে দেওয়া যেতে পারে। মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণের পানি ব্যবহার করছি, কারণ মশলাটা কিন্তু শুরুতেই ভালো করে কষিয়ে নিতে হবে। কলিজাটা কিন্তু গরম পানি দিয়ে কয়েকবার ধোয়ার কারণে অলরেডি কিন্তু এটা 40% সেদ্ধ হয়ে গিয়েছে। তাই মশলাটা যত বেশি এখানে কষানো যাবে, কলিজাটা কিন্তু এখানে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কেটে এবং ধুয়ে রাখা যে কলিজাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এবং 1 চামচ পরিমাণ লবণ আমি এতে দিয়ে দিলাম। মশলাটার সাথে কলিজাটাকে এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। 5 থেকে 7 মিনিট আমি এটাকে একটু হালকা হিটে ঢেকে রেখেছিলাম যাতে কলিজার মধ্যে মশলাটা ঢুকে যায়। এই পর্যায়ে আমি 3 কাপ পরিমাণ গরম পানি এই কলিজার মধ্যে দিয়ে দিব এবং চুলার হিটটাকে হাই করে ভালো করে একটু বলক এনে নেব যাতে কলিজাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পুরো পানিটা দিয়েই কিন্তু আমি কলিজার যে 60% কাঁচা অংশ থাকবে সেটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। এখন চুলার হিটটাকে মিডিয়াম লো হিটে রেখে কলিজাটাকে আমি ভালো করে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন এটাকে আমি একটু সাইড করে রেখে অন্য একটা ফ্রাই প্যানে চলে যাচ্ছি এটাকে দো পেঁয়াজা করতে। দো পেঁয়াজা মানেই হচ্ছে যে কোনো তরকারিতে 2 বার পেঁয়াজ দেয়া। পেঁয়াজের ফোড়নের জন্য আমি এখানে 2টা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, রসুন কুচি নিয়েছি 2 চা চামচ পরিমাণ আর 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেলের মধ্যে আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি এটাকে ভাজা যাবে না। পেঁয়াজটা ভাজার সময় যখন একটু ক্লিয়ার হয়ে আসবে এর গায়ের রং, তখন বুঝতে হবে যে এই পর্যায়ে ফোড়নটা কলিজার মধ্যে দিয়ে দিতে হবে। তো এখন আমি কলিজার মধ্যে পেঁয়াজের ফোড়নটা দিয়ে দিচ্ছি। অনেকে পেঁয়াজ দেখেছি কাঁচাও এভাবে ব্যবহার করে, কিন্তু কাঁচা ব্যবহার করলে সেক্ষেত্রে তরকারিটার গন্ধটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর ভাজা পেঁয়াজটাকে কলিজার মধ্যে মিশিয়ে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করলে পানি শুকিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে কলিজার দো পেঁয়াজা।
তো সামনের ঈদে বা যে কোনো উৎসবে এরকম একটা কলিজার দো পেঁয়াজা করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।